একটা আপু কমেন্ট করেছিল, "আপনি কি বাজারে শুধু যে ইলিশ মাছ কিনেন?" না রে আপু, বাজারে গিয়ে আমি ইলিশ মাছ কিনি না। ইলিশ মাছের দাম শুনে কবে একটা বড় ইলিশ ৫০০ টাকায় খেতে পারবো। আসসালামু আলাইকুম, আমার গল্প আমার মিমি শারমিন নীলা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা আপু কমেন্ট করেছে, "আমি নাকি বাজারে গিয়ে শুধু ইলিশের ভিডিও করি।" আরে আপু, বাজারে ঘুরি কবে যে একটা ১ কেজি ইলিশ ৫০০ টাকা খাবো সেই আশায়। কিন্তু কি করব, নিজের শাশুড়ি বেড়াতে আসবে, তাকে তো আর ৫০০ টাকায় আমি এত বড় ইলিশ খাওয়াতে পারবো না। আমার সাধ্যের মধ্যেই খাওয়াতে হবে। তো যাই হোক, আমি বাজারে চলে আসলাম। বাজারে চলে এসে ১ম এ আমি ইলিশ নিয়ে নিলাম। তারপর একটু পোয়া মাছটা দেখলাম। আমাকে কিন্তু উনি ভালো মতো করে পোয়ার ভিতরে যে কাইনসা বলে সেটা দেখাচ্ছে লাল, খুব ফ্রেশ। তো এখান থেকে পোয়া মাছ নিয়ে নিলাম আর ইলিশ মাছও কিন্তু ২ কেজি নিয়ে নিলাম। আর ইলিশ মাছটার সাইজটা কেমন কি এটা পরবর্তীতে আসলে শেয়ার করতেছি। এখন যেতে, যেতে কিছু সবজি কিনে নেব। সবজিও কিন্তু নাই। আর আমার শাশুড়ি কিন্তু আজকেই আসবে বলছে। তাই ভাবলাম বাজারটা আমি করি। হঠাৎই বলছে উনি চলে আসবে। আসার কথা ছিল আগামীকালকে। কিন্তু যেহেতু আজকেই চলে আসবে, নিয়ে আসলাম। আর এই মাছগুলো, ইলিশ মাছগুলো নিয়েছে, এগুলো আমার কাছে নিয়েছে ৳৮০০ করে। মানে মানে 800 টাকা করে। যাই হোক, মাছটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কি ঠকেছি না জিতেছি সেটাও জানাবেন। আর এখানে পোয়া মাছ নিয়েছি। পোয়া মাছটা আমি ৳৩০০ করে, না সরি ৳৩৫০ করে আমাকে কেজিতে নিয়েছে। আর পোয়া মাছটা অনেকটা ফ্রেশ ছিল। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আনার পরে এটা খুবই, মানে ওর বাবাও বলেছে অনেক ফ্রেশ ছিল। তো ইলিশ মাছের দাম, আমি বাজারে গিয়ে ভাবি যে কবে যে একটা বড় ইলিশ খেতে পারবো, যে ইলিশটার দাম হবে ৳৫০০ আর ওজনটা হবে ১ কেজি। তো আমার আসলে স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশে থেকে একটা বড় ইলিশ খেতে পারি না। আসলে যে খেতে পারি না, টাকা নেই তা কিন্তু না। একটা বড় ইলিশের টাকা দিয়ে যে আমি কত কিছু কিনতে পারবো সেটা তো আসলেও বলে বোঝাতে পারবো না। ওর বাবা অনেক সময় আমাকে বলে, "তোমার না বড় ইলিশ খাওয়ার শখ? একটা বড় ইলিশ আমার যদি ৳২২০০ কিনতে হয় সব মিলিয়ে, এই ৳২২০০ আমি কত টাকার মাছ কিনতে পারবো একটু ভাবা যায়?" সংসারের নারী বলে কথা, কিভাবে কম খরচে সংসার চালানো যায় এটাই তো আমাদের ভাবনা, বলেন? তো এখানে নিয়ে নিলাম করলা, নিয়ে নিলাম টমেটো নিয়ে এসেছি, কারণ পোয়া মাছের সাথে টমেটো ছাড়া তো খেতে মজা লাগবে না। আর সাথে কিন্তু আমি কচুর ছড়াও নিয়েছি, এগুলো আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু কচুর ছড়া, ইলিশ মাছের মাথা বলেন, ইলিশ মাছের লেজ বলেন, দিয়ে কিন্তু খেতে বেশি মজা লাগে। আর একটু শসা নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি। লেবুর দাম কয়েকদিন আগেও কিন্তু ডজন, মানে ২০ মানে ১২ টা পেতাম কিন্তু ৳২০। এখন আমি ১ হালি কিনেছি ৳২০, মানে এখানে ২ হালি নিয়েছে, এখানে ৳৪০ নিয়েছে। দিন, দিন সবকিছুরই দাম বেড়ে যাচ্ছে। বাংলাদেশ বলে কথা, কখন যে দাম কমে, কখন যে বাড়ে সেটা বলাই যায় না। তো যখন আমি লোকটাকে বলছিলাম আমাকে ৳১৫ হালি দেন, বলতেছে, "আপা নিলে নেন, না নিলে নাই।" মানে এখন লেবুর বর্তমানে ডিমান্ডে চলতেছে। এই তো চাল নিয়ে আসলাম। চাল তো যেই চালটা আমরা খাই, নাদিস চাল, সেটা দোকানে না থাকার কারণে আমি এখানে ২ কেজি মিনিকেট মোজাম্মেল নিয়ে এসেছি। মানে বুটের ডাল নিয়ে এসেছি, যেটা মুরগির মাংস দিয়ে রান্না করব। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মতো কেউ কি বাজারে গিয়ে শুধু মাছের দামটা জানেন যে কবে ইলিশ মাছের দাম কমবে, সেই আশায় আছেন কিনা তাও জানাবেন। অবশ্য আমি কিন্তু ছোট মাছগুলো কিনে খেয়েছি। কিন্তু বড় মাছ ৳৫০০ আমরা যদি পাই, বাংলাদেশের সবাই পাবে।